আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে সমস্ত মানুষকে জমা করবেন। 183 নম্বর হাদিস, সহিহ মুসলিম। সব মানুষকে জমা করবেন। আপনি খালি প্রশ্ন করেন, এত মানুষের বিচার কেমনে করবেন, এত মানুষের বিচার কেমনে হবে? এক ঘোষণাতে কিয়ামতের মাঠ পরিষ্কার। এক ঘোষণা, এক ঘোষণা। ঘোষণাটা কি? মাইয়া দেব মান কানা ইয়াবুদু শাইয়ান ফালইয়াত্তাবি। তোমাদের মধ্যে যারা যে যার ইত্তেবা করেছো, অনুসরণ করেছো, আনুগত্য করেছো, সে আজকে তার অনুসরণ করো। ঘোষণা, তোমরা দুনিয়াতে থাকতে যে মান কানা ইয়াবুদু শাইয়ান ফালইয়াত্তাবি, যে যার ইবাদত করেছো আজকে সে তার অনুসরণ করো। এই ঘোষণা দেওয়া মাত্রই ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদুশ শামসা শামসা ওয়া ইয়াত্তাবিউ মান কানা ইয়াবুদুল কমারাল কমারা ওয়া ইয়াত্তাবিউ মান কানা ইয়াবুদুল আসনামাল আসনান ওয়া ইয়াত্তাবিউ মান কানা ইয়াবুদুত তাওয়াগীত তাওয়াগীত। আল্লাহ রাসূল বলছেন, ঘোষণা দেওয়ার পরই যারা সূর্যের ইবাদত করত, সূর্যকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, তখন তারা সবাই সূর্যের পিছনে পিছনে যাবে। যারা চন্দ্রের ইবাদত করত, আল্লাহ চন্দ্রকে জাহান্নামে ফেলে দিবেন, যাও তোমাদের হুজুর গেছে, তোমরাও যাও। এরপরে বলছেন মান কানা ইয়াবুদুল আওসান, যে ব্যক্তি মূর্তি পূজা করত, মূর্তিগুলোকে জাহান্নামে ফেলে দিবেন, তারা তার অনুসরণ করবে। ওয়ায়াত্তাবিউ আত-তাওয়াগীত আত-তাওয়াগীত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা মানুষের পূজা করেছে, তাগুতের পূজা করেছে, এদেরকে জাহান্নামে দিয়ে আল্লাহ বলবেন, এখন ওই হুজুর গেছে, তোমরাও যাও। এই ঘোষণা দেওয়ার পরে কিয়ামতের মাঠে লোক পাওয়া যাবে না।